একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমরা যখন কোনো গাড়ি কিনি তখন আমরা যে ডিসকাউন্টটা পাই সেটা কিন্তু সবার জন্য সেম হয় না। মানে তুমি যে ডিসকাউন্টটা পাচ্ছ সেটা যে অন্য কেউ পাবে সেরকমটা নয়, বা অন্য কেউ যে ডিসকাউন্টটা পেয়েছে সেটা যে তোমাকেও দিয়ে দেবে সেটাও কিন্তু নয়। এবার এই জিনিসটা কেন হয় বা তোমাদের বলি, আমরা যখন কোনো গাড়ি প্ল্যান করি তারপরে যখন আমরা গাড়ি দেখতে যাই বা ওখান থেকে যে সেলসম্যান আমাদেরকে গাড়ি দেখায় বা আমাদের কোশ্চেন করে আপনি কীরকম রানিং করবেন বা আপনার কেমন বাজেট আছে, আপনার কোন গাড়িটা পছন্দ, এগুলো যখন জিজ্ঞাসা করে সেখানে প্রশ্ন যেগুলো আমাদেরকে করা হয় সেগুলোর উত্তরের উপর ডিপেন্ড করে যে আমরা কতটা ডিসকাউন্ট পাবো। এবার হয়তো তোমরা এখানে বলবে যে এটা কীরকম কথা, যে কোশ্চেনের অ্যান্সারের উপর ডিপেন্ড করে কীভাবে ডিসকাউন্ট হয়। তো এখানে দুই রকমের কাস্টমার হয়, যে কেউ আছে যার কোনো সিওরিটি নেই সে কবে গাড়ি নেবে, কিন্তু তার গাড়ি নেওয়ার একটা প্ল্যান রয়েছে, সে দেখতে যাচ্ছে। আরেকজন রয়েছে যার গাড়ির দরকার, তার গাড়ি আর্জেন্টলি দরকার, সে গাড়ি নিতে যাচ্ছে, তখন সেলসম্যান তাদেরকে একটা সিরিয়াস বায়ার মনে করে। কিন্তু যে গাড়ি দেখতে যাচ্ছে তার কোনো ডেট ফিক্স নেই, যে না আমি কবে নেবো গাড়ি কোনো ঠিক নেই, বা আমি দেখছি আরও 5টা 7টা গাড়ি আমি দেখছি, আমার লিস্টে আরও গাড়ি রয়েছে, আপনাদের গাড়ি দেখে গেলাম, এবার ওইগুলো দেখবো তারপরে আমি ফাইনাল করবো। এই ধরনের কথাগুলো যখন তারা শুনতে পায় তখন কিন্তু তাদের মনে হয় যে এ তাহলে সিরিয়াস বায়ার নয়। ওই জন্য আমি বললাম যে সবার ক্ষেত্রে কিন্তু একরকম ডিসকাউন্ট থাকে না, কারণ কেউ আছে যে যাওয়ার সাথে সাথে আমার এই গাড়িটা পছন্দ, আমি এই গাড়িটা নিতে চাই, শুধুমাত্র আমি একটা বেস্ট ডিল পাওয়ার জন্য আমি আটকে রয়েছে। সেই সময় ওরা যে প্রাইস বললো তার উপরে তোমাকে কিছু ডিসকাউন্ট করে দিল যে স্যার আমরা এই প্রাইসে করতে পারবো, তখন তাদের এটা বিশ্বাস হয়ে যায় যে ওনার গাড়ি খুবই দরকার, উনি গাড়ি নেওয়ার জন্য রেডি, তো ওনাকে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে। কিন্তু তুমি যদি গিয়ে তোমার কোনো ঠিক না থাকে যে তুমি কী গাড়ি নেবে, কবে নেবে, নেওয়ার প্ল্যান আছে কবে, বা তোমার যদি এরকম কোনো ব্যাপার হয় যে গাড়ি আমার চয়েস হয়েছে, গাড়ি একটা নেওয়ার প্ল্যান আছে কিন্তু কবে নেবো কোনো ঠিক নেই, এই ধরনের ব্যাপারগুলোতে ওদের মনে হয় যে তাহলে সিরিয়াস বায়ার নয়। তোমাকে নর্মাল একটা ডিল বলে দেবে যে স্যার এরকম এরকম প্রাইস আসবে, এক্সট্রা এটা আসবে, ট্যাক্স এটা আসবে, ইন্স্যুরেন্স এটা আসবে, সব কিছু রেজিস্ট্রেশন বলে তোমাকে অন রোড প্রাইস বলে দিয়ে দেবে। কিন্তু সেখান থেকে তুমি তখন ডিসকাউন্ট যদি চাও তোমাকে সেভাবে ট্রিট করা হবে না, তখন তোমাকে বলা হবে স্যার এর ওপরে কিছু আমরা করে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু কথোপকথনের মধ্যেও তোমরা অনেকটা ডিসকাউন্ট নিতে পারো, সেইটাই আমি তোমাদেরকে একটু একটু করে বলি। প্রথমত তোমাদেরকে নিজেকে দেখাতে হবে যে তুমি একজন সিরিয়াস বায়ার। তুমি গেছো, তুমি নর্মালি গিয়ে তুমি ঘুরছো, এই গাড়ি দেখছো একবার, ওই গাড়ি দেখছো একবার, তখন কিন্তু শোরুমের পার্সনদের মনে হবে যে তুমি হয়তো ঠিক করোনি যে কোন গাড়ি তুমি নেবে। কিন্তু তুমি ধরো বাড়ি থেকে দেখে গেছো একটা গাড়ি, তুমি ওখানে গিয়ে দেখলে সেই গাড়ি তুমি দেখলে, কিন্তু তার কাছে তুমি জিজ্ঞাসা করলে যে এর থেকে আমি একটু বেটার চাইছি, তাহলে কোন গাড়িটা নেওয়া ঠিক হবে, তখন কিন্তু সে তোমাকে একটা সাজেশন দেবে। কিন্তু তোমার এখানে তাদের ওপর ডিপেন্ড থাকতে হবে যে উনি আমাকে যে জিনিসটা সাজেস্ট করবে আমি তার কথাতে আমি দেখবো। তাহলে প্রথমে কি বললাম যে তুমি যে সিরিয়াস বায়ার সেটা যেন ওদের মনে হয়, তাহলেই দেখবে তোমার উপর ওরা ভরসা করতে পারছে যে না উনি গাড়ি নিতেই এসছে। এবার এমনটা যেন না হয় যে তোমাকে দেখে মনে হচ্ছে যে না তুমি ঘুরতে এসছো, তাহলে ওরাও তোমাকে ওই সেইভাবেই তোমাকে ডিল বলবে। তুমি দাম জিজ্ঞেস করলে যে তোমাকে দাম বলবে না তা নয়, বা তোমাকে অন রোড প্রাইস কত আসবে সেগুলো বলবে না তা নয়, আর ডিসকাউন্ট দেবে না সেটাও নয়, তোমাকে লিখেও দেবে যে এত ডিসকাউন্ট আছে, কিন্তু সেটা কিন্তু কোনো স্পেশাল ডিসকাউন্ট না, সেটা সবার জন্য আছে, ওটা কম্পালসারি, ওটা দেবেই তোমাকে। এখানে আমি বলি শোরুম তুমি ভিজিট করেছো, তুমি একটা গাড়ি দেখেছো, সেই গাড়ির ব্যাপারে তুমি সেলসম্যানকে জিজ্ঞাসা করেছো এইটার কোন ভেরিয়েন্টটা ভালো হয়, তুমি তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছো। এবার তোমাকে সেলস পার্সন জিজ্ঞাসা করতে পারে যে স্যার আপনার গাড়ি কবে লাগবে, তখন তোমাকে এমন উত্তর দেওয়া একদমই যাবে না যে নেবো দেখছি প্ল্যান করছি, এরকম কোনো উত্তর যেন না হয়। তুমি একটা স্পেসিফিক ডেট বলো যে আগামী 1 মাস পরে বা আগামী 20 দিন পরে তোমার হয়তো অ্যানিভার্সারি রয়েছে, বা তোমার বাড়ির কারোর বার্থডে রয়েছে, বা মা বাবার অ্যানিভার্সারি রয়েছে, বা ওয়াইফের বার্থডে রয়েছে, ওয়াইফকে গিফট করতে চাই, এই ধরনের একটা স্পেসিফিক ডেট বলো, যাতে তাদের মনে হয় যে ওনার এই ডেটের মধ্যে গাড়ি লাগবেই লাগবে, মানে একটা কনফার্ম হয়ে যায় ওরা যে এই কাস্টমারটার এই ডেটের মধ্যে গাড়ি লাগবে, তার মানে উনি গাড়ি দেখতে এসছে, মানে উনি একদম সিরিয়াস বায়ার। তুমি যদি এখানে কোনো ডেট মেনশন না করো যে আমার এই ডেটের মধ্যে গাড়ি লাগবে, তাহলে ওদেরও কিন্তু ব্যাপারটা সে ক্যাজুয়াল ওরাও ধরে নেবে। এবার তুমি হয়তো গাড়ি দেখে ফেলেছো, গাড়ি পছন্দ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এবার তুমি তাদেরকে এটা বলতে পারো যে আমার এই ডেটের মধ্যে গাড়ি লাগবে, শুধু বলতে পারেন যে আমি বুকিংটা এখনও করিনি, আমি একটা ভালো ডিলের জন্য অপেক্ষা করছি, আপনারা যদি ভালো ডিল দেন সেক্ষেত্রে আমি বুকিং করতে রাজি আছি। এরকম সময় কিন্তু ওরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে তাদের বেস্ট ডিলটা তোমাকে দেওয়ার। এবার দ্বিতীয় ব্যাপারটা বলি, তোমাকে হয়তো জিজ্ঞাসা করলে স্যার আপনি এই গাড়িটা ফাইনাল করছেন তো, কিন্তু তোমার হয়তো উত্তর আসলো না না আমি আরও দুটো গাড়ি আমি দেখেছি, সেই দুটো আমি আগে একটু দেখবো ভালো করে, তারপরে আমি ফাইনাল করব। তখন কিন্তু তুমি তাদের কাছ থেকে ভালো ডিল পাবে না। তখন ওদের মনে মনে একটা জিনিসই হবে যে ও এই গাড়িটা দেখতে এসছে, তার মানে আরও দুটো গাড়ি উনি দেখবে, তারপরে উনি ডিসাইড করবে যে কোনটা নেবে। তখন কিন্তু তাদের কাছে এই ব্যাপারটা ক্যাজুয়াল লাগে, তো সেই সময় বেস্ট ডিল পাওয়াটা একটু চাপের হয়ে যায়। কিন্তু তুমি যদি বেস্ট ডিল নিতে চাও, তোমার অ্যান্সারটা এমন হওয়া উচিত যে আমি 3টে গাড়ি পছন্দ করেছি, 3টে গাড়ির মধ্যে আমার ফার্স্ট চয়েস হচ্ছে এইটাই, আপনাদের যেটা আমি দেখতে এসেছি ওই জন্যই আমি এটা আগে দেখতে এসেছি। বাকি যে দুটো গাড়ি রয়েছে ওই দুটো তো আমার বাজেটের মধ্যে রয়েছে, কিন্তু এইটা একটু আমার বাজেটের উপরে যাচ্ছে, তো আমি এটা ফার্স্ট দেখতে এসেছি। যদি আপনার তরফ থেকে কোনো বেস্ট ডিল আমি পাই সেক্ষেত্রে আমি এটাই ফাইনাল করব, আমি পরেরগুলোর দিকে আর যাবো না, কারণ এটাই আমার ফার্স্ট চয়েস রয়েছে। এরকম অ্যান্সার শুনে কিন্তু তাদের একটু হলেও মনে হবে যে
না তার মানে উনি এই গাড়িটা পছন্দ করেছে, এমনকি ওনার এটা প্রয়োজন, তাহলে ওনাকে একটা বেস্ট ডিল দেওয়া যেতে পারে। এবার আসি 3 নম্বর পয়েন্টে, তুমি যখন টেস্ট ড্রাইভের কথা জিজ্ঞাসা করবে যে আমি টেস্ট ড্রাইভ চাই গাড়িটা, আপনাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল আছে? এবার ম্যাক্সিমাম শোরুমেই কিন্তু গাড়ি দিনে দিন অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে ইনস্ট্যান্ট যদি তুমি সেখানে প্রেজেন্ট থাকো তখনই যে তোমার সামনে গাড়ি থাকবে টেস্ট ড্রাইভে সেটা নয়। ওরা কিন্তু তোমাকে এভাবে অ্যান্সার দেবে যে স্যার এখন তো টেস্ট ড্রাইভের গাড়ি এখানে অ্যাভেলেবেল নেই, তো অ্যাভেলেবেল হয়ে গেলে আপনাকে আমি জানাবো। এবার সেখানে যদি তুমি এমন অ্যান্সার দাও, ঠিক আছে আপনি ফোন করবেন, আমি যখন গাড়ি আসবে আমি এসে টেস্ট ড্রাইভ নিয়ে যাবো, এমন অ্যান্সার শুনলে তাদের কাছে কিন্তু এটাই মনে হবে যে ওনার হাতে অনেক সময়, ওনার অতটাও হয়তো তাড়া নেই, উনি ওই জন্য এরকম বলছে। তো এমন পরিস্থিতিতে তোমাকে একদম স্ট্রিক্ট থাকতে হবে। কীরকম? তোমাকে বলতে হবে যে টেস্ট ড্রাইভ কি আপনি পরশু দিন বা 2 দিন পরের কথাই হয়তো তুমি বললে যে অ্যাভেলেবেল করে দিতে পারবেন। যদি বলে হ্যাঁ স্যার পরশু দিন হয়ে যাবে, বা যদি বলে স্যার কালকে হয়ে যাবে, তো তুমি সেটা বলবে যে না কালকে আমার হবে না, কালকে আমার কাজ আছে, আমার অফিস টাইমে আমি এমনিতেও পারবো না, যদি পরশু দিন করাতে পারেন তাহলে আমি পরশু দিন টেস্ট ড্রাইভ নিতে পারি। আর এটাও আমার 4টে বা 5টার পরে, মানে এমন একটা টাইম বলতে হবে যে তুমি কাজে ব্যস্ত, তোমার তারপরে ছাড়া তুমি পারবে না। এমন নয় যে তোমার ফার্স্ট প্রায়োরিটি গাড়ি, ফার্স্ট প্রায়োরিটি তোমার কাজ, কিন্তু তোমার গাড়ির একটা প্রয়োজন, তুমি সেই কাজের পরে তুমি গাড়িটাকে দেখতে চাও। আর শোরুমে এসে তুমি গাড়ি দেখবে না, তোমার কাছে যদি ওরা নিয়ে যেতে পারে সেক্ষেত্রে তুমি টেস্ট ড্রাইভ নিতে পারো। এমনকি সেই টাইমে এটাও তোমাকে বলে দিতে হবে, কিন্তু যাকেই পাঠাবেন একটু বলে পাঠাবেন আমার কিন্তু 15 মিনিট বা 10 মিনিট টাইম আমার লাগতে পারে এক্সট্রা, কারণ আমি শুনেছি যে এই গাড়িটা একটু বডি রোল আছে, একটু রাইডিং কমফোর্ট নিয়ে ইস্যু আছে, এগুলো আমি শুনেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তো আমি একটু চালিয়ে ভালো করে দেখতে চাই, কারণ আমি এই গাড়িটা ফাইনাল করতে চাই, তো আমার একটু চালিয়ে দেখাটা অবশ্যই জরুরি। এরকম যখন তুমি বলবে তখন কিন্তু ওদের এটা বিশ্বাস হবে যে হ্যাঁ তাহলে উনি সিরিয়াস বায়ার। এরপরে ব্যাপারটা আসি, ধরো তোমার গাড়ি টেস্ট ড্রাইভ মেস্ট ড্রাইভ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাকে জিজ্ঞেস করবে যে স্যার তাহলে গাড়িটা বুকিং কবে করছেন। তুমি যদি সেই জায়গায় বলো দেখছি কবে করা যায়, মানে তোমার কথার মধ্যে যদি কোনো সিওরিটি না থাকে তাহলে কিন্তু তোমার উপর থেকে ওরাও আশা ছেড়ে দেবে। তো তখন বলতে পারো যে নেক্সট টাইম তুমি যখন আবার সেই শোরুমে ভিজিট করবে তোমার জন্য কিন্তু অতটা বেশি অফার অ্যাভেলেবেল আসবে না, ঠিক আছে? তো প্রথমেই তোমাকে যা বলার প্রথমে বলতে হবে। কীভাবে বলতে হবে? কারণ তুমি ওই শোরুমে আবারও কিন্তু ভিজিট করতে পারো, এটা তোমাকে আগে ভেবে রাখতে হবে, কারণ তুমি ওই গাড়ি পছন্দ করেছো। তো এখানে তুমি এটা বলতে পারো যে আমি সেম গাড়ির জন্য আরও এক জায়গায় আমি কন্ট্যাক্ট করেছি, আর একটা শোরুমে আমি ভিজিট করেছি, তো সেখান থেকে আমাকে একটা ডিল দেওয়া হয়েছে, সেটা আমার পছন্দ হয়নি, তো আমি এক্সট্রা আরও ডিসকাউন্ট চেয়েছিলাম। ওখান থেকে আমাকে বলা হয়েছে যে আগামীকালকে সন্ধ্যার মধ্যে জানাবে যে ওরা লাস্ট ফাইনাল ডিসকাউন্ট কততে দিতে পারবে। তো যদি আপনাদের কাছ থেকে কোনো রকম এক্সট্রা ডিসকাউন্ট আমি পাই সেক্ষেত্রে আপনাদের কাছে আমি বুকিং করাতে পারি। তো কালকে বিকেল পর্যন্ত আমি ওয়েট করে আছি, আপনারাও জানান যে আপনাদের তরফ থেকে কেমন কি আপনারা করতে পারবেন। সেম গাড়ি দুটো জায়গার মধ্যে যেখানে আমার ডিলটা বেস্ট লাগবে তো আমি সেখান থেকে বুকিং করে দেবো। আর আমার গাড়ি যেহেতু আর্জেন্ট চাই, তো আমি আগামীকালকেই সন্ধ্যার মধ্যে আমি ফাইনাল করে দেবো, যতক্ষণ না আমার কাছে ওই ডিসকাউন্টের রিপোর্টটা আসছে। তো এখানে তুমি যখন এভাবেই কথা বলবে তখন কিন্তু তারা জানবে যে উনি একদম গাড়ি নেওয়ার জন্য রেডি, তো ওনাকে যতটা পারা যায় বেস্ট ডিল করে দেওয়া যাক, না হলে অন্য শোরুমের থেকে হয়তো যদি ভালো ডিল পান উনি সেখান থেকে গাড়ি নিয়ে নেবেন। এবার লাস্ট একটা কথা বলি, দেখবে আমরা সবসময় এটাই করি যে অন রোড প্রাইস কত আসবে ওটা জিজ্ঞাসা করি, তারপরে বলি যে ডিসকাউন্ট কত হবে। এবার আমাকে বলুন যে ডিসকাউন্টটা কত হবে। এটা না করে তুমি যদি এমনটা করতে পারো যে আমার এক্স শোরুম প্রাইস কত পড়ছে, আর আমার যে আপনি এস্টিমেট দিয়েছেন, যে ডিল আপনি করে দিয়েছেন, সেখানে যেগুলো আপনি অন রোড লিখেছেন, অন রোডে যেতে যেতে যে প্রাইসটা পড়বে সেই প্রাইসের মধ্যে কী কী আমার না নিলেও চলবে, মানে ওটা কম্পালসারি নয় এমন কোন কোন জিনিস রয়েছে, তো সেখান থেকে ওরা বলে দেবে। যেরকম অনেক সময় থাকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি অ্যাড করা থাকে বা অ্যাক্সেসরিজ অ্যাড করা থাকে, এরকম বিভিন্ন জিনিস কিন্তু ওই অন রোড প্রাইসের সাথে অ্যাড করে দেয় ওরা। সব শোরুম থেকে দেয় না, কিছু কিছু শোরুমে কিন্তু দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে ওদের কাছে জেনে নিতে হবে যে কোন কোন জিনিস আমার ম্যান্ডেটারি যে নিতেই হবে, যেরকম রেজিস্ট্রেশন, যেরকম রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু নিতেই হবে। তার সাথে আরও কিছু এক্সট্রা নিতে হবে নাকি সেটা তুমি ওদের কাছ থেকে জেনে নিতে পারো। এবার জেনে নেওয়ার পরে তুমি তাকে বলতে পারো যে আমার এই এই জিনিসগুলো লাগবে না, আমার খালি এই কয়েকটা জিনিস হলেই হবে। এবার ইন্স্যুরেন্সের মধ্যে আপনি কত টাকা ডিসকাউন্ট করে দিতে পারবেন সেটা বলুন, আদারওয়াইজ আমি বাইরে থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে পারি। যদি আপনার ডিল আমার পছন্দ হয় সেক্ষেত্রে আমি ইন্স্যুরেন্সটা আপনার কাছ থেকে করাবো, আদারওয়াইজ আমি অন্য কাউকে দিয়ে ইন্স্যুরেন্স করিয়ে নেব। তো সেখানে কিন্তু ওরা চেষ্টা করবে যে তোমার ইন্স্যুরেন্সটাও ম্যাচ করিয়ে দেওয়ার, তো তোমার ইন্স্যুরেন্স ম্যাচ হয়ে যাবে, তোমার ডিসকাউন্ট ঠিকঠাক চলে আসবে, তোমার অ্যাক্সেসরিজ যেটা আছে যদি ওরা এক্সট্রা চার্জেস চাপিয়ে রাখে সেটা তোমার জন্য অনেকটা কমে যাবে। কিছু জিনিস আছে আমাদের কথা বলার উপরে ডিপেন্ড করে যে আমরা কতটা ডিসকাউন্ট নিতে পারবো। আমরা তাদেরকে যদি এমনটা জানাই যে আমাদের কোনো সিওরিটি নেই, তাহলে তাদেরও কিন্তু মনে হবে যে এই কাস্টমারটার কোনো রকম সিওরিটি নেই, উনি নিতেও পারে নাও নিতে পারে। কিন্তু তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন এমনই থাকতে হবে যে আমার গাড়ি এই ডেটের মধ্যে দরকার, এই গাড়ি আমি টেস্ট ড্রাইভ নেব, কিন্তু আমার সময়ে আমার বাড়ির সামনে নিয়ে যেতে হবে। এমনকি সেম গাড়ি আমি অন্য শোরুমে দেখেছি, সেখান থেকে আমাকে এই ডিল দিচ্ছে, আপনারা কি এক্সট্রা কিছু দিতে পারবেন, তাহলে আমি বুকিংটা কনফার্ম করাতে পারি। তো এইসব বিষয়ে কথাবার্তা যখন তুমি একটা স্ট্রিক্টলি কথা বলবে, যখন তোমার ওই কথাগুলোর মধ্যে কোনো রকম সন্দেহ থাকবে না, সে সময় কিন্তু শোরুম থেকে জানবে যে উনি কিন্তু গাড়ি নেওয়ার জন্য রেডি, ওনাকে যদি ভালো ডিসকাউন্ট আমরা দিতে পারি সেক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে গাড়ি নেবে। তো তখন কিন্তু ওরা চেষ্টা করবে সব থেকে বেশি কত ডিসকাউন্ট ওরা দিতে পারে সেটা তোমাকে দেওয়ার। আদারওয়াইজ অনেক কাস্টমারই কিন্তু
কিন্তু এমন যায় যে চলো আজকে মারুতি শোরুমে গিয়ে ঘুরে আসি, কালকে টাটায় ঘুরে আসি, পরশু দিন মাহিন্দ্রাতে ঘুরে আসি, তারপরের দিন কিয়াতে দেখে আসি, তারপরের দিন গিয়ে হুন্ডায় দেখে আসি, এরকম কাস্টমারও কিন্তু আছে। আর ওরা সেটা ভালো মতো জানে যে এরকম কাস্টমারই বেশি মার্কেটে, যারা হয়তো 2 কি 3টে ব্র্যান্ডের গাড়ি চুজ করবে, তারপর প্রত্যেকটা শোরুমে গিয়ে গিয়ে একবার করে ঘুরে আসবে, লাস্টে গিয়ে হয়তো তাদের শোরুম থেকে গাড়ি নিল না। ওই জন্য তারা সেই ধরনের কাস্টমারকে একটু ইগনোর করার চেষ্টা করে। যদি তোমার কথোপকথন যদি ঠিক থাকে, তুমি তার কোম্পানিরই গাড়ি নেবে, তার শোরুম থেকেই নেবে, কিন্তু তুমি শুধুমাত্র ডিলের জন্য আটকে রয়েছে, তোমার একটা বেস্ট ডিল চাই, সেক্ষেত্রে তুমি দেখবে ভালো একটা ডিসকাউন্ট কিন্তু পেতে পারো। তো যাই হোক, আজকের জন্য এখানে শেষ করছি। টাটা।